আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। দেখতে দেখতে আজকে প্রথম রমজান শুরু হয়ে গেল আর আমি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে যেহেতু আমরা সবাই রোজা, তাই আজকে আমাদের রান্না করা হবে ইফতারির জন্য আর রাতের খাবারের জন্য, আর হ্যাঁ, সেহেরির জন্য। তো আজকে আব্বু দুইটা বড় বড় সাইজের রুই মাছ এনেছিল আর সাথে ছিল লাল শাক। আজকে এইগুলোই আমাদের রান্না করা হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কি রান্না হবে। আম্মু আর আমি সব কিছু শেষ করে নিচে চলে আসলাম উপরের কাজ করতে। আম্মু মাছ কাটছিল আর আমি বসে গল্প করছিলাম, এটাই আমার কাজ। মাছের আঁশগুলো প্রথমে ছাড়াচ্ছিল, কারণ আঁশগুলো ছাড়ালে মাছগুলো কাটতে একটু সুবিধা হয়। ভিউয়ার্স, মাছের আঁশগুলো ছাড়ানো শেষে আম্মু আর আমি চলে আসলাম ছাদে কাটার জন্য। তো এই যে মাছগুলো এখন কাটছে। রুই মাছগুলো কিন্তু ভীষণ টাটকা, আর আম্মু সকাল থেকেই বলছিল যে রুই মাছ আনতে। তো আব্বু এই যে নিয়ে আসলো রুই মাছ। রুই মাছগুলো ভীষণ টাটকায়, যে রক্ত বের হচ্ছে দেখেই বুঝতে পারছো। আর আমরা কিন্তু সবসময় টাটকা মাছ, শাক সব কিছুই টাটকা খাই, মাংস সব কিছু আমাদের টাটকা। শহরে থাকা মানুষজন বাসি খাবার দাবার খায়, এটাই আসলে সবার ধারণা, কিন্তু আসলে সবার ধারণাটা ভুল। আমরা নওগাঁর মানুষজন সবাই প্রায় বেশিরভাগই টাটকা খাবার দাবার খাই। তো এই যে রুই মাছ আম্মু কাটছে, আর আজকে এত রোদ ছিল, কি বলবো, যেমন বাতাস সেরকম রোদ, উপরে আসলে থাকা যাচ্ছিল না। আমি আম্মুকে ছায়া দেওয়ার জন্য আম্মুর পিছনে দাঁড়িয়েছিলাম, আর পিছনে দাঁড়িয়ে থেকেই ভিডিওটা করছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে রোজাগুলো রাখতে পারি। আসলে গতবারে আমি রোজা করেছিলাম এবং এবারেও সব কয়টাই করার ইচ্ছা আছে। তো দেখি ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ভালো থাকি, অবশ্যই রোজা করব। প্রথম রোজা হিসেবে আজকে আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ অনেক দিন তো না খেয়ে থাকিনি, আজকে একটু না খেয়ে থাকা। আমার খাবার আসলে ভোরেই হজম হয়ে গেছে হাফ, কারণ ভোর হলেই যখন 2:30 বাজে তখন থেকে আমাদের বাসার চারিপাশে শুধু মাইকিং করতে থাকে যে উঠুন উঠুন, এখন ভাত খান, এই সেই সেহরি খাওয়ার জন্য আসলে ডাকে। আমার আসলে এটা খুব অকওয়ার্ড লাগে, এত ডাকাডাকি, কারণ এখন আমরা মডার্ন লাইফে সবাই বিলং করি। আসলে এভাবে ডাকাডাকির কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে। আজকে সেহরি করেছি ঠিক 4:10-এর দিকে, আর তারপরে অনেকক্ষণ বসেছিলাম আজান দেওয়ার জন্য। সো আমার আসলে ওই দিকেই খাবারটা হজম হয়ে গেছে, এজন্য সারাদিন আর একটু কঠিন রোজা গেল আমার। 1 ঘন্টা ওইদিকে আমার চলে গেছে। তোমাদের কার কার পাড়ায় এইভাবে আসলে 2:30-3টা থেকে মাইকিং শুরু হয়, একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে আম্মু মাছ কাটছে, মাছের চাকাগুলো একটু সামান্য মোটা মোটাই করছিল, কারণ আমরা এরকম মোটা মোটাই চাকা খাই। এখন বেশিরভাগ মাছই চাষের মাছ হয়, সো এই জন্য মাছ মোটামুটি টাইপের স্বাদ হয়, কিন্তু আজকের মাছগুলো মনে হচ্ছে খুবই টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। ভীষণ টাটকা ছিল মাছগুলো। আম্মু কিন্তু একবারে 2টা মাছই কেটে নিচ্ছিল, কারণ একটা মাছ আজকে রান্না করা হবে আমাদের 3-4 জনের জন্য, আর বাকিগুলো সবগুলো ফ্রিজে রাখা হবে। তো এই যে মাছগুলো কাটা শেষ আম্মুর, পিস পিস করে। রমজানে না খেয়ে থাকলে আসলে কাজ কম করার কথা, কিন্তু আমাদের আসলে প্রায় প্রতিটা বাড়িতে এরকম হয় যে রমজান আসলে কাজ আরও বেশি বেড়ে যায় সবার, কারণ রান্না করতে হয়, ইফতারির রান্না, সেহেরির রান্না, রাতের খাবার, সো 3 বেলার রান্না করতে হয়, অনেকগুলো তরকারি। আজকে আমাদের 2টা তরকারি রান্না করা হবে, আর একটা হচ্ছে ভাজা পোড়া টাইপের। এই যে মাছের পিসগুলো আম্মুর করা শেষ, মাছগুলো খুব ভালোভাবে আমাদের কাটা শেষ হয়ে গেল। ভিউয়ার্স, আমি এই যে উপরে আবার আলু নিয়ে চলে এসেছি। এই আলুগুলো আমাদের গ্রামের বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আলুগুলো আসলে ধোয়ার কারণ হলো খুবই আলুতে ময়লা মাটি লেগে আছে, ধুলাবালি। তো এই কারণে আলুগুলো ধুয়ে প্রথমে রোদে শুকাতে দিব, তারপরে নিচে নিয়ে গিয়ে রাখা হবে। তো এই যে আমি এখানে 2 প্রকারের আলু আছে, কিন্তু 1 প্রকারের না, 2টা ভিন্ন ভিন্ন করে আমি ধুচ্ছিলাম। ছাদের উপরে এমনিতেই অনেক রোদ ছিল, আর আমি স্যান্ডেল ছাড়াই ছাদের উপরে চলে এসেছি। আমার পায়ে আসলে মনে হচ্ছিল যে ফোসা উঠে যাবে, এত গরম। সো ভিউয়ার্স, এই যে দেখেন আপনারা যে কত ময়লা ছিল আলুতে,
আলুগুলো ফাইনালি ধুয়ে আমি এই যে শুকাতে দিয়েছি। আসরের নামাজের পরে আম্মু আমাদের রান্না শুরু করে দিল। প্রথমে দেয়া হয়েছে বুট সিদ্ধ, বুটের মধ্যে কয়েকটা আলু দেয়া হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো বুট আছে। এই বুটগুলো রান্না করে ফ্রিজে কিছু রাখা হবে আর আমরা খাবো। আর এই যে সব তরকারি কাটাকুটা করে রেখেছে আম্মু সুন্দর করে গুছিয়ে, এগুলো আমাদের তরকারি রান্না করা হবে। আর এই যে মাছে হলুদ লাগিয়ে রেখেছে, এই 4টা মাছ আমাদের রান্না করা হবে তরকারি, আর বাকি 2টা আমার ছোট ভাইয়ের জন্য। কড়াই কিন্তু আম্মু সরিষার তেল দিয়ে নিল। আজকে সরিষার তেল দিয়ে রান্না করা হবে। সরিষার তেল দিয়ে ধোয়া বের হচ্ছে, এখন দিয়ে দিল মাছ। রুই মাছের মাথাগুলো কিন্তু আম্মু একদম লম্বা লম্বা করে দিচ্ছিল, কারণ মাথার আসলে নিচের দিকেই মাংস থাকে, এটা আম্মু বলে। তো মাছের মাথার নিচের দিকে যেহেতু মাংস থাকে মাছের, সো মাছটা ওইভাবে উল্টে দিতে হয়। আর এই যে চাকাটা দিয়ে দিল। পুরা মাথা আসলে ভাজার দরকার নেই, নিচে একটু ভাজা হলেই বাস মাছটা ভাজা কমপ্লিট। রুই মাছগুলো কিন্তু খুবই টাটকা ছিল, আর আমাদের রান্না করার জন্য মাছগুলো কেটে ফ্রিজে হাফ রেখে দিয়েছি, আর নর্মালি রেখেছিলাম এই মাছগুলো। সো এই যে ফাইনালি আম্মু মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিল। মাছগুলো না ভাজলে আসলে একটু আষ্টে গন্ধ লাগে, আমরা মাছ ভেজেই তরকারি করি। তবে কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা ভাজি না, যেমন ব্যাম মাছ, গুচি মাছ, এই টাইপের মাছগুলো অতটা ভাজার প্রয়োজন হয় না। আমার ছোট ভাই আজকে সারার দই খাবে, সো ওকে আবার বাইরে নিয়ে যেতে হবে। আমি আর ও মিলে বাইরে যাব। আমি আর আমার ছোট ভাই বাইরে গিয়েছিলাম, আর বাইরে থেকে কেবলই আসলাম। আসলে পুরো বাজার ঘুরে আমরা দেখলাম যে আমাদের যে দইটা আমরা খেতে চাচ্ছিলাম সেই দইটা স্টক আউট, মানে সবগুলো আগেই বিক্রি হয়ে গেছে। আমরা আসলে একটু লেটেই গিয়েছিলাম আসরের নামাজ পড়ে, সারার দইগুলো পেলাম না। সো আমার ছোট ভাইয়ের মন খুব খারাপ। আমরা অন্যান্য খাবার দাবার কিনে আনলাম। আর এই যে আমার ছোট ভাইয়ের জন্য রান্না করছে কাটলেট। ও আবার মাছের তরকারি খায় না, ওকে এইভাবে আলু দিয়ে বা বিভিন্ন সবজি দিয়ে এভাবে ভেজে দিলে ও খায় খুব। এই যে আমাদের পেঁয়াজ আর মরিচ দিয়ে দিল, এখন একটা রান্না করা হবে। আমরা আসলে আসতে একটু সন্ধ্যা করে ফেলেছি, লেট হয়ে গেছে, আর 20 মিনিট আছে আজানের, আর 20 মিনিট পরে আমাদের ইফতারি করতে হবে। তো আম্মু খুব তাড়াহুড়া করছিল, আমিও এখানে দাঁড়িয়ে আম্মুর সঙ্গে ভিডিওটা করছিলাম। মাছটাও আর পেঁয়াজটা কিন্তু একসঙ্গে আম্মু ভেজে নিল। আর এখানে পরিমাণ মতো এখন সবগুলো মশলা দিয়ে দিবে। আসলে নওগাঁ শহরটা কিন্তু খুবই শান্তির শহর ছিল, কিন্তু এখন দেখছি যে যত দিন যাচ্ছে মানুষজনের আনাগোনা বেড়ে গেছে শহরে, আর সেই অনুযায়ী মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত হয়েছে। আজকে বাজারে গিয়ে দেখছি যে এত ভিড়, আর দইটাই স্টক আউট, মানে মনটা খুব ভীষণ খারাপ হয়ে গেল। ছোট ভাই 2 দিন ধরে বলছিল দই খাবে, তো আমি বললাম প্রথম রোজা যেদিন সেদিন তুমি গিয়ে নিয়ে এসো, কিন্তু আজকে ওর সঙ্গে গিয়ে দেখলাম যে না, নেই, আবার ওকে কালকে যেতে হবে। এই যে ভিউয়ার্স, আম্মু এখানে বিভিন্ন সবজিগুলো দিয়ে দিল। এখানে আছে বরবটি, টমেটো আর সিম। সিমটা কিন্তু আমার লাগানো গাছের, আমাদের বাসার গাছের, আর মটরশুঁটিটা আমাদের কেনা। সো এই মশলাগুলো দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ঢাকনাটা তুলে দেখলাম যে ও মাই গড, অনেক সুন্দর একটা স্মেল আসছে আর অনেক পানি ছেড়েছে। এখন দিতে হবে লাল শাক। আমাদের এটা কিন্তু লাল শাকের চচ্চড়ি করা হচ্ছে। এর আগে আমি কখনোই লাল শাকের চচ্চড়ি বা কোনো তরকারি খাইনি, শুধু লাল শাক ভাজিই খেয়েছি। আজকে ফার্স্ট খাবো লাল শাকের তরকারি। দেখি কেমন হয় খেতে লাল শাকের তরকারি, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো খেয়ে। ভিউয়ার্স, আমাদের আজান দিয়েছে আর এখন ইফতারি করার টাইম। তো এই যে আমরা প্লেটগুলো কিন্তু সাজিয়ে ফেলেছি খুব সুন্দর করে। আর এই যে আমার ছোট ভাই দিয়ে দিচ্ছিল বুন্দিয়া। আমরা বাইরে গিয়ে কিন্তু দই পাইনি, এ কারণে বুন্দিয়া এনেছি, আর সঙ্গে এনেছি নিমকি। নিমকি আর বুন্দিয়া নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে আরেকটা আইটেম ছিল হচ্ছে আলুর পাঁপড়। আলুর পাঁপড় আমি খাবো না, এই জন্য আমি কিন্তু নেইনি আলুর পাঁপড়। রোজা রেখে আসলে আমি বেশি ভাজা পোড়া আজকে খেতে চাইনি, কারণ আজকে ফার্স্ট দিন, এ কারণে আজকে এই কয়টাই আইটেম আমাদের খাওয়া হবে।
আমরা আবার যেহেতু রাতের খাবার খাবো ইফতারির পরে, সো আমাদের জন্য এতটুকু খাবার ইনাফ। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমাদেরকে রিজিক দিয়েছেন এই খাবারটা আমাদের জন্য অনেক। ছোট ভাই সবাইকে আজকে দিচ্ছে আর ও খুবই খুশি, কারণ ও নিজে বাটাবাটি করছিল আর নিজের প্লেটে সবসময় বেশি নেয়। এই যে এখন আমি ইফতারি করতে বসেছি। প্রথমে আমি খেজুর খাবো। খেজুর খেয়ে কিন্তু আগে ইফতারি করতে হয়, এটা আম্মু বলে। আমি জানি না কে কী খেয়ে করেন, বাট আমি আসলে খেজুর খেয়ে ইফতারিটা শুরু করি। খেজুরগুলো কিন্তু খুব মিষ্টি এবং সুস্বাদু। আসলে সব খেজুরই খেতে আমার ভালো লাগে। খেজুর জিনিসটাই আসলে টেস্টি। এটা আমার মনে হয় না কারো কাছে অপ্রিয় হতে পারে। খেজুরটা খুব ভালো লাগে খেতে। আজকে শরবত করিনি, কারণ আমরা ভেবেছিলাম যে দই খাবো, কিন্তু আসলে মনটা ভেঙে গেছে। সো এই যে খেজুর খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এখন খাবো হচ্ছে বুন্দিয়া। এই বুন্দিয়াটা কিন্তু আমরা সাব্বিরের হোটেল থেকে এনেছি, নওগাঁতে খুব নামকরা একটা হোটেল। ওইখানকার সব জিনিসই আলহামদুলিল্লাহ অনেক ভালো খেতে। আর নিমকিটা আমাদের বাসার সামনে থেকেই নিয়েছি। রিক্সা থামিয়েছি, ওখানে দেখতে পাচ্ছি যে নিমকি, সো ভুলে গেছিলাম নিমকি নিতে। নিমকিটাও কিনে ফেললাম। আমার কিন্তু ঝোল ঝোল বুন্দিয়াটা খেতে বেশি ভালো লাগে। আর একটা আছে কচকচে টাইপের চিনির বুন্দিয়া, ওই বুন্দিয়াটা খেতে কিন্তু আমার ভালো লাগে না। তো এই যে বুটটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আমি যদিও বা বুট করার আজকে ভিডিওটা করতে পারিনি। আর এই যে আমাদের রাতের খাবার, আবার ডিনার। আব্বু ভাত খেতে বসেছে, আমরা সবাই এখানে খেতে বসেছি। আজকে আমাদের আইটেম হচ্ছে মাছের ঝোল, আর সঙ্গে আছে লাল শাকের তরকারি। লাল শাকের এই চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হবে, গন্ধটা শুকেই বোঝা যাচ্ছে। আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে লাল শাকের তরকারি। আজকে কিন্তু আমার ফার্স্ট লাল শাকের তরকারি খাওয়া, এর আগে কখনো খাইনি। তো এই যে আজকে আমরা দুইজন দুইটা মাথা খাবো, একটা আম্মু একটা আমি। আর এই যে আমি লাল শাকের সেই চচ্চড়িটা নিয়ে নিলাম। লাল শাকের এই চচ্চড়িটা কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা। পাঙ্গাস মাছ ভেঙে দেওয়া হয়েছে। পাঙ্গাস মাছটা অনেক টেস্টি ছিল, এজন্য চচ্চড়িটাও হয়তো খুব টেস্টি হবে মনে হচ্ছে। এখন খেয়ে আমি আপনাদেরকে জানাবো যে কেমন হলো। আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে এই তরকারিটা, খুবই সুন্দর হয়েছে। লাল শাক ভাজির থেকে আমার মনে হচ্ছে তরকারি খাওয়াটাই বেশি বেটার। আপনারাও ট্রাই করবেন যারা করেননি। আসলে আমি ভেবেছিলাম এটা এক্সপেরিমেন্টাল একটা রেসিপি। লাল শাক দিয়ে ভাত খাওয়ার পরে আমি এই যে রুই মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছিলাম। রুই মাছের এই ঝোলটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে। রুই মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে খেতে। আসলে মাছটা অনেক টাটকা ছিল, এই জন্যই হয়তো ঝোলটাও এত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এই তরকারিটা খুব ভালো হয়েছে। আর আমার তো এই তরকারিগুলো দেখেই ক্ষুধা পাচ্ছিল, সো আমরা একবারে নামাজ কমপ্লিট করে খাওয়া শুরু করেছি। 9টা কিংবা 9:30টার দিকে আমরা রাতের আজকে ডিনার করলাম। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কারণ ভোরে আবার উঠতে হবে। 2টা 2:30টা বাজলেই তো ডাকাডাকি শুরু হয়ে যাবে, সো আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। মাছের অন্যান্য পার্টের থেকে কিন্তু মাথাটা খেতেই খুবই ভালো লাগে, কারণ মাথার মধ্যে অন্য রকমের একটা টেস্ট আছে। যাই হোক, যারা মাথা পছন্দ করে তারাই বুঝবে। আগে কিন্তু আমি মাথা খেতে পারতাম না, কিন্তু এখন বড় হওয়ার পরে আমি মাছের মাথা খাওয়া শুরু করেছি। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।